আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এমআইট ইনস্টিটিউটের পক্ষ থেকে। আশা রাখি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ। যেহেতু আপনারা কেউ ইউটিউবিং করতে চান, আসলে ইউটিউবটা ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম ইয়ার। ইউটিউবটা এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে অনেকেই কাজ করেন। ইউটিউব থেকে অনেকে বিভিন্নভাবে ইনকাম করেন। কেউ স্পন্সরের মাধ্যমে ইনকাম করেন, কেউ অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করেন, কেউ অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করেন। আসলে মেক মানি, হাউ টু গেইন মেক মানি, লট অফ মেক মানি ইউটিউব। আপনি আসলে আমরা ইউটিউবকে বলি আপনি ভিডিও দিলেই কি ইউটিউব ইনকাম হবে? না, ইউটিউব থেকে বিভিন্ন হয়তো ইনকাম করতে পারবেন। আপনি অ্যাফিলিয়েট করে করতে পারবেন, আপনি সিপিএ মার্কেটিং করে করতে পারবেন, আপনি গুগল থেকে আপনি গুগল থেকে অ্যাডসেন্সের মাধ্যমে করতে পারবেন, এবং আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংও করতে পারবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, বা মিলিয়ন মিলিয়ন ভিউর হয়ে যায়, তখন অনেক বড় বড় কোম্পানি আপনাকে স্পন্সর দিবে। স্পন্সর দিয়ে বলবে যে তুমি তোমার ভিডিওতে আমার এই অ্যাডটুকু দিয়ে দাও 2 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য দিয়ে দাও, অথবা তুমি আমার এই ভিডিওটাকে তুমি তোমার ভিডিওর মাধ্যমে, তুমি আমার এই ওয়েবসাইটের কথা তুমি ভিডিওর মাধ্যমে বলো। এগুলো হলো স্পন্সরের। কিন্তু একটা সময় আপনার ডিসক্রিপশনে দেওয়া যেত, কিন্তু অন্য বাইরে ডিসক্রিপশন দিলে আপনার ভিডিও চ্যানেল ব্যান করে দিবে। এখন আপনি ভিডিওর মাধ্যমে বলতে পারবেন। ইউটিউব এই নতুন বছর অনেক আপডেট নিয়ে আসছে। আমি বলছিলাম যে ইউটিউবে যদি কপিরাইট ক্লেম থাকে, আপনারা কপিরাইট নিয়ে আমি এখানে বলবো, যেহেতু আমরা 7 নম্বর ভিডিওতে কপিরাইটটা নিয়ে বলবো। নাম্বার 7 অফ পেজ এসইওগুলো আমরা কপিরাইটে নেব, যেহেতু কপিরাইটটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন ইউটিউব কপিরাইট নিয়ে কি 2020 সালে আপডেট নিয়ে আসছে, আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে বাংলাতে, এমআইট ইনস্টিটিউটের কপিরাইট। তাহলে আমরা 7 নম্বর ভিডিওতে বলবো কপিরাইট নিয়ে। এখন কপিরাইটটা কি? একটা সময় আপনি আরেকজনের ভিডিও কাটছাট করে আপনি হয়তো মিউজিক দিয়ে বা টোন দিয়ে করতে পেরেছেন। এখন ইউটিউব আইন করেছে যেহেতু তার এখন ভাই অনেক বড় অবস্থান হয়েছে, এখন তার অনেক দরকার নাই। সে আইন করেছে যদি কপিরাইট ক্লেম 1 বার 2 বার 3 বার পড়ে, তাহলে আপনাকে 90 ডেজ সে সতর্ক করবে। 90 ডেজ সতর্ক পরে সে আপনাকে ব্লক করে দিবে। ব্লক যদি আপনি তারপরেও না শুনেন, যদি 90 ডেজের মধ্যে আপনি সেম কপিরাইট সিস্টেম ভিডিও এডিট করে করতেছেন, তাহলে সে 90 ডেজ পর আপনার চ্যানেলটাকে একদম পিচ করে দিবে। পিচ করার পর চ্যানেলটাকে একবার মানে বাদ করে দিবে, বা মানে এটাকে আউট করে দিবে ইউটিউব থেকে। এটা থেকে আর কোনো ইনকাম হবে না, কিছুই হবে না, এবং এই চ্যানেলে আপনি রান করতে পারবেন না। তাহলে কপিরাইট একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইউটিউবের। যেহেতু আমি ইউটিউবের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করতেছি, তো কপিরাইট ইস্যুটা একটা বিশাল ইম্পর্টেন্ট, যেহেতু এটা আপনাদের একজন ক্রিয়েটরের ক্ষেত্রে এটা বন্ধুরা এটা আপনাদের অনেক জানা প্রয়োজন। যেহেতু বন্ধুরা সবাই আপনারা ইউটিউব নিয়ে রান করতেছেন বা করবেন চেষ্টা করতেছেন, তাহলে ইউটিউবের যে আমরা কপিরাইটটা, এটা সম্পর্কে আমাদের জানা উচিত। একজন ক্রিয়েটর অবশ্যই তার সে ভিডিও ক্রিয়েট করার আগে সে কপিরাইটটা সম্পর্কে তার জানা উচিত। তাহলে আপনি ভিডিও ক্রিয়েট করতে খুব সাবধানতা অবলম্বন করবেন, এবং আপনি খুব সুন্দরভাবে করবেন। এটা আমি মনে করি। যেহেতু আমি নিজে একজন ফ্রিল্যান্সার এবং ইউটিউবার বলতে পারেন। আমি একজন ফ্রিল্যান্সার, আমার 3টে চ্যানেল মনিটাইজেশন আছে অনগোয়িং, আর 2টা চ্যানেল কাজ চলতেছে, মোট 5টা চ্যানেল। আর যেহেতু আমি নিজেও একজন ইউটিউবার, আমি নিজে একজন ফ্রিল্যান্সার, আমি নিজে একজন টিচার, আমি একজন ট্রেনার, এবং আমি একজন এমআইট ইনস্টিটিউটের অনার। তাহলে আমি আমার পরিচয়গুলো দিচ্ছি। তাহলে বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি ভিডিও কমেন্টসে কমেন্ট করবেন, আমি উত্তর দিব। অথবা আমাদের ইউটিউব চ্যানেলের উপরের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে আপনি মেসেজ দিয়ে আপনার উত্তরটা জানতে পারবেন, অথবা কল করতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের যে কপিরাইট ক্লেমটা নিয়ে। কপিরাইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ 2022 কপিরাইট ক্লেম। যেটা কপিরাইট ক্লেম ইজ এ ভেরি প্রবলেম হবে যারা নতুন ইউটিউবার করেন বা যারা পুরানো ইউটিউবার আছেন। ইউটিউবের যে ঘোষণা, সেটা যদি আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, যদি আপনি বারবার কপিরাইট করতেছেন, আপনাকে 3 মাসের মধ্যে সিগন্যাল দেওয়ার পরও, আপনাকে সতর্ক করার পরও আপনি সেম কাজ করতেছেন, তাহলে আপনার চ্যানেলটা পিস করে দিবে, চ্যানেলটাকে ডিলিট করে দিবে। অতএব বন্ধুরা, আমরা যেহেতু ইউটিউবে ইনকাম করবো সেটা নিয়ে আসছি, তাহলে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করে আসবো। আপনি ইউনিক কন্টেন্ট করেন, আপনি নিজের মোবাইল দিয়ে ভিডিও করেন, আপনি দরকার সাধারণ কিছু করেন, এটি যে ইউনিক অল টাইম, যা সব জায়গায় খুব দাম থাকে, এবং ইউটিউব বলেন, গুগল বলেন, প্রত্যেকটা জায়গায় ইউটিউব কন্টেন্টের খুব ডিমান্ড। আপনি কী নিয়ে কন্টেন্ট করবেন, আমি প্রথম ভিডিওগুলোতে বলেছি, কন্টেন্টটা রিসার্চ করবেন, কন্টেন্ট কোত্থেকে আনবেন। আপনারা লেখাপড়া করেন, আপনি ভিডিও দেখেন, আপনি কী নিয়ে করবেন, আপনি এডুকেশন নিয়ে করবেন, আপনি সায়েন্স নিয়ে করবেন, আপনি টেকনোলজি নিয়ে করবেন, আপনি ব্লগ নিয়ে করবেন, আপনি কী নিয়ে করবেন, যেটা নিয়ে করবেন সেটা সম্পর্কে আপনি লেখাপড়া করেন, বা আপনার কোথায় আইডিয়া আছে আপনি কী নিয়ে করবেন।
এগুলো আপনি স্টাডি করার পরে প্রয়োজন আপনি একটু নোট ডাউন করেন, আপনি কী নিয়ে করবেন সেই সম্পর্কে চিন্তা করেন, সেই সম্পর্কে আপনি 10টা ইউটিউব চ্যানেল দেখেন, কে বা কারা কী করেছে বা ওই রিলেটেড চ্যানেলে কারা কী বলেছে, কী প্রেজেন্টেশন করেছে, হ্যাঁ সেগুলো একটু আপনি পড়ে আপনি আপনার মতো করে বলেন, বাট ইউনিক কন্টেন্ট। যেমন এই যে আমার এই ভিডিওটা হচ্ছে একদম মোবাইল দিয়ে আমি আমার ল্যাপটপের উপর রেখে জাস্ট আপনাদের কথা বলছি, ইস ইজ দ্য ইউনিক কন্টেন্ট। এখানে কারো কপিরাইট নাই, কারো সাউন্ড নাই, কারো মিউজিক নাই, হ্যাঁ আমরা পরের ভিডিওতে আমরা মিউজিক নিয়ে কথা বলবো, ইউটিউব মিউজিক নিয়ে কথা বলবো, কোত্থেকে কপিরাইট ক্লেমটা আমি আগে দিয়ে দিলাম। হ্যাঁ তাহলে বন্ধুরা কপিরাইট একটা ভেরি ইম্পর্টেন্ট এবং এটা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। আপনার কারো কপিরাইট ভিডিও করবেন না, ইউনিক কন্টেন্ট নিয়ে যান, আপনার সাকসেস হবে। এটা ভাই যেরকম আপনি একটা বাড়ি করলে, একটা বাড়ি আজকে করলেন কালকে ভেঙে পড়বে এমন না। ইউটিউবটা হলো একটা বাড়ি, ইট ইজ এ প্যাসিফিক ইনকাম। এই প্যাসিফিক ইনকামের জন্য এই বাড়ি তৈরি করতে হলে আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে। ইউটিউবের ফাউন্ডেশন হলো আপনার ভিডিও, দ্বিতীয় ফাউন্ডেশনটা হলো আপনার এসইও, হ্যাঁ তৃতীয় ফাউন্ডেশন হলো আপনার অডিয়েন্স। হ্যাঁ আপনি যত বেশি এসইও করবেন, যত বেশি আপনি অন পেজ অফ পেজ এসইও করবেন এবং আপনি ইউনিক কন্টেন্ট দিবেন, তত বেশি ইউটিউব আপনার এই ভিডিওটাকে র্যাঙ্ক করবে। আমি একটা উদাহরণ দিই, যেমন অনেক চ্যানেল আপনি ইউটিউবে দেখবেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার, কিছুই নাই, কোনো ইনফরমেশন নাই, কিন্তু ওটা মার্কেট হচ্ছে। ইট ইজ দ্য ইউনিক কন্টেন্ট। তার কন্টেন্টটা হয়তো ইউনিক, ইউটিউবের কাছে ভালো লেগেছে, ইউটিউব একটা সফটওয়্যার মেনটেন করে। আমি বলি গুগল 3টা সফটওয়্যারের মাধ্যমে তার বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলারের মার্কেটকে সে কন্ট্রোল করে। একটা গুগল পান্ডা, পেঙ্গুইন, হামিংবার্ড, হ্যাঁ অ্যালজেব্রা যেভাবে বলেন, গুগল অ্যালজেব্রা, গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন অ্যান্ড গুগল হামিংবার্ড, এই 3টা মূলত তার অনেকগুলা রোবট আছে, তার মধ্যে সবচেয়ে বেশি 3টা রোবটকে সে ইউজ করে। একটা হলো গুগল হামিংবার্ড, পেঙ্গুইন, পান্ডা, এই 3টা রোবটকে সে ইউজ করে সে ট্রিলিয়ন ডলারের মার্কেট বের। ভাই আপনি যতটা সহজ মনে করেন, আমি যতটা সহজ মনে করি, এত সহজ না। বাট আপনি যদি ইউনিক কন্টেন্ট নিয়ে আসেন আপনার জন্য সহজ। আপনি যদি সৎ থাকেন, অনেস্ট থাকেন, আপনার জন্য সহজ। আমি বলি সততার জন্য সব কিছু পৃথিবীর সহজ। জীবনে চলার পথে আপনার হয়তো একটু ধাক্কা আসবে, হোঁচট খাবেন, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। ইনশাল্লাহ আপনি দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ আপনি আপনার জায়গায় চলে যাবেন, আপনি ট্রাই করলে আপনি আপনার জায়গায় চলে যাবেন। তাহলে বন্ধুরা আমরা কপিরাইট নিয়ে কথা বললাম, এবং কপিরাইট নিয়ে কথা বললাম এই কারণে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। হয়তো আপনি কপিরাইট সম্পর্কে জানলেন না, স্ট্রাইক খেলেন, আপনি ইউটিউব চ্যানেল করতে চাচ্ছেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে আপনি আমাদের আজকে স্টেপ 7-এ আমি কপিরাইট নিয়ে কথা বলছি। আমি ভিডিও 8-এ আমরা ইউটিউব টিউটোরিয়াল 2022 A to Z টোটাল গাইডলাইন ইউটিউব ক্লাস 6 আমরা কপিরাইট নিয়ে কথা বলতেছি, যেটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি কারো ভিডিও নকল করার দরকার নাই, কারো কন্টেন্ট, হ্যাঁ আপনি কন্টেন্ট করতে পারেন। বাজারে একই কন্টেন্ট নিয়ে 100 জন ভিডিও করতেছে, সেটা যেমন আই এম ডিজিটাল মার্কেটিং হাজার মানে মিলিয়ন ভিডিও হচ্ছে, সমস্যা নাই। উনি ওনার মতো বলতেছেন, আপনি আপনার মতো বলতেছেন, আপনার ইট ইজ দ্য ইউনিক কন্টেন্ট। যেমন আমি আমার মতো রেকর্ড, ইট ইজ দ্য ইউনিক কন্টেন্ট, ইট ইজ দ্য ইউনিক ভিডিও, ইট ইজ দ্য আমার এই মোবাইল থেকে ডিভাইস হচ্ছে, এই আইপি থেকে আর কারো হচ্ছে না, এবং এই আইপি থেকে এই ভিডিওটা একবারই আপলোড হবে, আর জীবনে হবে না। এবং ভিডিওটা আপলোড করার 1 ঘন্টা পরে আমি ডিলিট করে একদম মুছে ফেলি, যেন এটার কোনো অস্তিত্ব না থাকে, যেন আমার মোবাইল থেকে হ্যাক না হতে পারে, তাহলে বা আমার কম্পিউটার থেকে হ্যাক না হতে পারে। আমি ভিডিও আপলোড শেষ 5 মিনিটের মধ্যে ডিলিট করে ফেলি, একদম এই কন্টেন্ট আমি আর রাখি না। ইট ইজ দ্য ইউনিক, ঠিক আছে? তাহলে আপনারা এইভাবে ভিডিওটা তৈরি করবেন, এবং আপনি কী কন্টেন্ট নিয়ে করবেন, সেই কন্টেন্টে কারা কী ভিডিও দিয়েছে, তারা কী বলতেছে, আপনি নোট ডাউন করেন, সেগুলো নিয়ে আপনি কথা বলেন, আপনি ক্যামেরার সামনে কথা বলেন। যদি আপনি ব্লগ করতে চান, আপনি বাইরে ট্যুর পছন্দ করেন, সেখানে বাইরে ব্লগ করে, যদি আপনি টিচার হন, আপনি লার্নিং ভিডিও করেন, এক্সেট্রা। তাহলে কপিরাইট ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট ইউটিউবের ক্ষেত্রে। কপিরাইটকে মাথায় রেখে আপনি কাজ করতে হবে, যেহেতু ইউটিউব ডে বাই ডে আপডেট আসতেছে, অনেক আপডেট নিয়ে আসছে। আমি প্রতিদিন ইউটিউবের কিছু না কিছু আপডেট পড়ি, আর আপনাদের একটা লেটেস্ট নিউজ জানাই, ইউটিউবের আপডেট সাধারণত নতুন যারা ইউটিউবার তারা পাবেন না। ইউটিউবের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাকে মেইল করে বা আপনাকে জানাবে আপনার চ্যানেলের মাধ্যমে, যে চ্যানেলগুলো মনিটাইজেশন হয়েছে। হ্যাঁ, তো তাহলে সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা এই ভিডিওটা বিদায়বেলা আমি আবারও বলছি, কারো ভিডিও কপিরাইট করা যাবে না, এডিটিং করা যাবে না। আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করেন, আপনি ইউনিক কন্টেন্ট নিয়ে ঘাটেন, এবং ইউনিক কন্টেন্ট নিয়ে ঘাটার পরে আপনি আপনার মতো চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো র্যাঙ্ক করবে, এবং আপনার চ্যানেল এখানে দাঁড়াইতে পারবেন। আর ইউটিউবের একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে মিনিমাম 90 ডেজ লাগে। তো নতুনদেরকে কেউ জায়গা দেয় না, জায়গা করে নিতে হয়, এবং বাজারে কে কীভাবে কাজ করে চোখ কান খোলা রেখে কাজ করবেন, ইনশাল্লাহ সাফল্যতা আসবে। আর যেহেতু আমরা kmitInstitute ইনস্টিটিউট আমরা ফ্রিতে আমাদের একটা কোর্স ঘোষণা করেছি, সেটা চলবে, বাট আমাদের পেইড কোর্স আছে। পেইড কোর্সটা এই বছর আমরা 16,000 টাকা করেছি। যারা গত মাসে ভর্তি হয়েছেন তারা অবশ্যই 50% ডিসকাউন্টে ভর্তি হয়েছেন। আগামী মাসে মাত্র 40% ডিসকাউন্ট, আপনাকে আগামী মাসে প্রায় 12,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা নিজেরাও শিখাই, অনেকগুলো টিপস আছে, অনেক টিক্স আছে,
এখানে সব কিছু আসলে ভিডিওতে হিডেন করা যাবে না, যেহেতু এটা আমার কর্ম বা যারা বা তাদের পুরো দেয় না, তারপর আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার জন্য, আমি ইনশাল্লাহ দিয়েছি। তাহলে আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং ইউটিউবের কপিরাইটটা মাথায় রেখে আপনারা কাজ করবেন, আপনারা ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করেন, এটা ইনশাল্লাহ। এবং কপিরাইট ফ্রি মিউজিকটা পাবেন, আমরা নাম্বার 8-এ বলবো। তো ইনশাল্লাহ কপিরাইট ফ্রি মিউজিকটা নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম।